রুম থেকে বেরোলেই কিন্তু এরকম একটি দৃশ্য। ওই পাহাড়টা হচ্ছে দার্জিলিং, আর এখান থেকে নামচি কিন্তু খুব কাছে। এই যে এই জায়গাটা হচ্ছে নামচি। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। মনের ইচ্ছেকে অগ্রাহ্য না করে চলেই এলাম কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম ইচ্ছেগাঁওতে। এই ইচ্ছেগাঁওই কিন্তু হয়ে উঠতে পারে আপনার অন্তরের ইচ্ছে পূরণের আদর্শ একটি পাহাড়ি গ্রাম। আমি যে ইচ্ছেগাঁওতে যে হোমস্টেতে রয়েছি সেটি কিন্তু একদম ইচ্ছেগাঁওর ওপরে রয়েছে, মানে এর ওপরে কিন্তু সেরকম আর কোনো হোমস্টে নেই। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি কোন হোমস্টেতে এসেছি, এখানকার থাকা খাওয়া খরচ কত, সার্ভিস কেমন, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি কিভাবে আমি এখানে এসেছিলাম। আমাদের জার্নিটা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। পাহাড়ের ডাকে আবার চলেছি উত্তরবঙ্গে। এবার যাব কালিম্পংয়ের বেশ কিছু অফবিট জায়গায়। আমি এখন আছি হাওড়া স্টেশন। এখান থেকে ধরবো 15959 কামরূপ এক্সপ্রেস। এখান থেকে ছাড়ার টাইম 6টা 30, আর এনজিপি পৌঁছানোর সময় ভোর 5টা 30। এই কামরূপ এক্সপ্রেস কিন্তু হাওড়া স্টেশন থেকে দারুণ সময় ছাড়ে, অর্থাৎ সন্ধ্যা 6:30 ছেড়ে ভোর 6:30টার মধ্যে আপনাকে এনজিপি পৌঁছে দেবে। ফলে ভোর ভোর যদি আপনি এনজিপি পৌঁছে যেতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। ফলে ওই দিনটির টাইম কিন্তু ওয়েস্ট হবে না। আমি পার্সোনালি পাহাড়ে গেলে যে ট্রেনগুলো একদম সকাল সকাল এনজিপি পৌঁছায় সেই ট্রেনগুলোই ধরি। এখন সময় 5:40, পৌঁছে গেছি এনজিপি স্টেশন। এখান থেকে প্রথমে যাব কালিম্পং। কালিম্পং যাওয়ার জন্য এখান থেকে রিজার্ভ কার পাওয়া যায়, 3 থেকে 3,500 টাকার মতো নেয়, কিন্তু আমি রিজার্ভ কার করবো না, আমি যাব শেয়ারে। তো কালিম্পং শেয়ারে যাওয়ার জন্য এখান থেকে লোকাল যে অটো বা ম্যাজিক ভ্যান আছে তাতে করে যাব পানি ট্যাঙ্কি মোড়। এনজিপি স্টেশন থেকে নেমেই একটু এগিয়ে আসলে এরকম বাঁ দিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন ম্যাজিক ভ্যান বা অটো পেয়ে যাবেন পানি ট্যাঙ্কি মোড় যাওয়ার জন্য। এই হচ্ছে পানি ট্যাঙ্কি মোড়। এনজিপি থেকে এখানে সময় লাগে 10 থেকে 15 মিনিটের মতো, ভাড়া নেয় 40 টাকা। পানি ট্যাঙ্কি মোড়ে এলে আপনারা কালিম্পং যাওয়ার শেয়ার কার মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ভাড়া নেয় 200 টাকা, সময় লাগে 2 ঘন্টার একটু বেশি। আমি আপনাদের সুবিধার্থে একটি শেয়ার কারের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। চলে এলাম কালিম্পং। এখান থেকে ইচ্ছেগাঁওতে যাওয়ার জন্য রিজার্ভ কার পাওয়া যায়, 1500 থেকে 2000 টাকার মতো ভাড়া নেয়। তবে আমি রিজার্ভ কার করব না, আমি কিছুটা শেয়ারে যাব। ইচ্ছেগাঁওতেও কিন্তু অ্যাকচুয়ালি পুরোটা শেয়ারে যাওয়া যায় না, কিছুটা শেয়ারে যাওয়া যায়। তো শেয়ার কারগুলো এই বাস স্ট্যান্ডের পাশেই RCM রোড বলে একটা জায়গা আছে একদম লাগোয়া, সেইখানে গেলে পরপর এরকম সার্ভিস কার পেয়ে যাবেন। বারবিক যাওয়ার যে গাড়িগুলো আছে, বারবিক, রামধুরা, এই গাড়িগুলোই কিন্তু ইচ্ছে মোড় হয়ে যায়। ইচ্ছে মোড়ে আমি যদি নামি তাহলে সেই ইচ্ছে মোড় থেকে কিন্তু ইচ্ছেগাঁওতে হেঁটে যাওয়া যায়, একটু সময় লাগে। তো আমি এটাই চেষ্টা করব, দেখা যাক। এখান থেকে ইচ্ছে মোড় পর্যন্ত ভাড়া নেয় 100 টাকা, আর ইচ্ছে মোড় পর্যন্ত যাওয়ার প্রথম সার্ভিস কার কিন্তু 12:30। আরেকটি কথা বলে দিই, এখান থেকে কিন্তু রংপো, মনসুন এইসব জায়গায় যাওয়ার শেয়ার কার পেয়ে যাবেন। পরপর এই সার্ভিস কারগুলো রয়েছে। আমরা ইচ্ছে মোড়ে যাওয়ার প্রথম সার্ভিস কার ধরে কালিম্পং শহরের জ্যামজট কাটিয়ে যখন এমন একটি রাস্তায় এসে পৌঁছলাম তখন মনটা সত্যি আনন্দে একদম নেচে উঠল। কালিম্পং থেকে ইচ্ছে মোড় পর্যন্ত আসতে সময় লাগে 45 থেকে 50 মিনিটের মতো, আর আসার রাস্তাটাও কিন্তু দুর্দান্ত। মাঝে মাঝে পড়বে জঙ্গল, মাঝে মাঝে দেবে পাহাড়ের হাতছানি। চলে এলাম ইচ্ছে মোড়। এই পর্যন্ত শেয়ারে 100 টাকা ভাড়া নেয়। এখান থেকে উঠে যাব এই রাস্তাটা দিয়ে ইচ্ছেগাঁওতে। এটি হচ্ছে রামধুরার মধ্যে পড়ছে ইচ্ছে মোড়, মানে এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলে হচ্ছে রামধুরা, আর আমরা এলাম ইচ্ছে মোড়। এই ইচ্ছে মোড় পর্যন্ত কিন্তু শেয়ার কার পেয়ে যাবেন। এখানে এসে এখান থেকে কিন্তু আপনাদের এই রাস্তায় উঠে যেতে হবে ডান দিকে ইচ্ছেগাঁও। ইচ্ছে মোড় থেকে উপরের দিকে একটু ওঠা শুরু করেছি আর কি। রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, আর বেশ খাড়া। সত্যি কথা, মানে ইচ্ছে মোড় থেকে বেশ কিছুটা উঠে আসলাম, রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ।
আর বেশ খাড়া, মানে উঠতে পারবো কিনা হেঁটে এটা বুঝতে পারছি না। আমার মনে হয় ইচ্ছে মোড় থেকে ছোট কোনো গাড়ি নিয়ে নেওয়াই ভালো। যদি ডিরেক্ট কালিম্পং থেকে ইচ্ছেগাঁওতে রিজার্ভ করে আসতে চান খুব ভালো, আর যদি না হয় ইচ্ছে মোড় পর্যন্ত শেয়ারে এসে ইচ্ছে মোড় থেকে কিন্তু একটা গাড়ি নিয়ে নিতে পারেন ছোট, কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। তো আমি দেখছি যদি কোনো গাড়ি পাওয়া যায়, কারণ মাঝ রাস্তা রয়েছি প্রায়, এখন সেভাবে তো গাড়ি পাওয়া যাবে না। যদি কোনো গেস্টদের গাড়ি পেয়ে যাই আর তারা যদি লিফট দেয় তাহলে খুবই ভালো হবে আর কি। ইচ্ছে মোড় থেকে অ্যাকচুয়ালি তাসি হোমস্টে পর্যন্ত আমাদের হেঁটে আসার একটা প্ল্যান ছিল, কিন্তু কিছুটা ওঠার পর দেখলাম রাস্তা প্রচণ্ড খারাপ, ওঠার মতো নয়, এবং প্রচণ্ড খাড়া রাস্তা আর কি। তো শেষমেশ একজন গেস্ট অ্যাকচুয়ালি আসছিল এখানেই, তো সেই গেস্টের গাড়িতে কিন্তু চলে আসলাম। আপনারা আসলে কিন্তু হেঁটে আসার চেষ্টা না করাই ভালো। তাসি হোমস্টেতে প্রায় পৌঁছে গেছি। গাড়ি যেখানে নামালো সেখান থেকে একটু উঠে আসতে হবে। এখান থেকে বেশ বিভিন্ন বাড়ির ভেতর থেকে নিয়ে আসলো, একটু হেঁটে আসতে হয়। আপনারা যদি আসেন বয়স্ক মানুষদের একটু বুঝে মানে আনবেন আর কি, একটু হেঁটে আসতে হয় কিন্তু। তবে আসার পর একটা অসাধারণ ভিউ পাবেন। একদম হোমস্টের সামনেটাই কিন্তু এরকম খোলা জায়গা। আমি প্রায় চলে এসেছি তাসি হোমস্টেতে। এই হচ্ছে আমাদের আজকের গন্তব্য, ইচ্ছেগাঁওয়ের তাসি হোমস্টে। আমি দেখাবো, তার আগে দেখাই সামনেটা এরকম খোলা জায়গা, আর এখান থেকে কিন্তু এরকম একটা ভিউ। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একটা সাইড দিয়ে দেখা যায় আর কি, এই পাশটা দিয়ে দেখা যায়। মেঘ রয়েছে, দেখানো যাচ্ছে না। এখানে কিন্তু আপনারা সন্ধ্যাবেলায় বারবিকিউ ক্যাম্পফায়ার করতে পারেন। এনাদের এখানেও কয়েকটা রুম হচ্ছে, আর উপরটা কিন্তু এরকম পাইন গাছ ঘেরা রয়েছে। অ্যাকচুয়ালি আস্তে আস্তে দেখলাম এখানে প্রচুর শিংকোনা গাছও রয়েছে কিন্তু এখানে। এই হলো ইচ্ছেগাঁওয়ের তাসি হোমস্টে। এখানে পরপর 3টি রুম রয়েছে। আমি রয়েছি একদম এই পাশের রুমটিতে, আর ওইদিকেও কিন্তু বেশ কিছু রুম রয়েছে। টোটাল 16টা রুম রয়েছে। আমি যে রুমটিতে রয়েছি এই রুমটি একটু দেখিয়ে দিই। 2টো খাট রয়েছে এখানে, 2জন করে 4জন থাকতে পারবে। এখানে রয়েছে বালিশ, ব্ল্যাঙ্কেট রয়েছে। ওই খাটেও সেম, বালিশ ব্ল্যাঙ্কেট পর্যাপ্ত পরিমাণে রয়েছে। মাঝখানে একটি উইন্ডো রয়েছে। এখানে রয়েছে প্লাগ পয়েন্ট, একটি টেবিল, জলের জগ রয়েছে। আর এখান থেকে কিন্তু এই রুমটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হঠাৎ ওয়েদারটা ক্লাউডি হয়ে যাওয়ায় দেখা যাচ্ছে না। এই দিকটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা একটু আগে পর্যন্ত মানে দেখা যাচ্ছিল আর কি। আর এই পাশেও রয়েছে কিন্তু একটি উইন্ডো। এখান থেকেও আপনারা সামনের এরকম একটা ভিউ পাবেন। আর এদিকটা রয়েছে একটি মিরর, শোপিস রয়েছে একটা। বড় বড় বেশ 2টো জানলা থাকায় রুমটা কিন্তু খোলামেলা, বেশ আলো বাতাস মানে আসার পক্ষে মানে খুব ভালো আর কি। আর একদম ওয়ালটা এরকম নতুন রং করা। এবার বাথরুমটা একটু দেখিয়ে দিই। সামনেই রয়েছে বেসিন, মগ বালতি রয়েছে, কোমোড রয়েছে। এদিকে আরেকটি বালতি রয়েছে, হ্যাঙ্গার আছে। শাওয়ার নেই, গিজার নেই, তবে গরম জল বললে এরা করে দেয়। এই রুমটিতে যদি আপনারা থাকতে চান তাহলে ফুডিং লজিং সহ 1000 টাকা পার হেড পার ডে, এই সিস্টেমে এটা চলে। মোটামুটি সিজনে কিন্তু 1000 টাকা থাকে, আর অফ সিজনে 900-তে নেমে আসে। তবে সেই হিসাবে বলতে গেলে 900 বা 1000 টাকায়
এরকম একটি রুম, এরকম একটি পজিশনে, মানে বেশ কমে কিন্তু। তাশি হোমস্টের এই রুমের লাগোয়াই কিন্তু এনাদের কিচেন এবং ডাইনিং রুম। আস্তে আস্তে প্রায় 1:15 বেজে গেছে, লাঞ্চটা করে নেব। একদম গরম গরম লাঞ্চ রেডি। লাঞ্চে দিয়েছে ভাত, স্কোয়াশের সবজি, আলু ভাতে, এগ কারি, গরম গরম ডাল, পাঁপড়, আর এদিকে আচার রয়েছে। স্কোয়াশের সবজি দিয়ে শুরু করলাম, ডাল দিয়ে খাচ্ছি। ওভারঅল মানে খুব খারাপ হয় না এখানকার খাবার, পাহাড়ের খাবার খুব একটা খারাপ হয় না, একই রকমেরই খাবার, ভালো, রিচ নয়, একদম ঘরোয়া টাইপের। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু হালকা করে গড়িয়ে নেওয়ার চিন্তাভাবনা নিয়ে খাটে শুতেই ভারী ঘুম নেমে এলো চোখের পাতায়। আর ঘুম থেকে উঠে দেখি চারপাশটা অন্ধকারে ভরে গেছে, নেমে এসেছে পাহাড়ের বুকে সন্ধ্যা। সন্ধ্যার পর তাশি হোমস্টের সামনের ভিউটা আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি যেহেতু মানে ইচ্ছেগাঁও একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, হেঁটে সেভাবে ঘোরার কিন্তু সন্ধ্যার পরে অপশান নেই। তাশি হোমস্টেতে থাকলে এই সামনেটাতে বসে কিন্তু আপনারা মানে সন্ধ্যাবেলাটা কাটাতে পারেন, বেশ ভালো লাগবে। দূরে পাহাড়ে আলোর বিন্দু ফুটে উঠেছে। সন্ধ্যায় চা আর পকোড়া চলে এসছে। শীতের সন্ধ্যায় চায়ের সাথে পকোড়া, পারফেক্ট কম্বিনেশন একদম। রুমের সামনেই কিন্তু এরকম বেশ একটি বসার জায়গা রয়েছে, মানে ওপেন একটি জায়গা, চাতাল টাইপের। এখানে চেয়ার পেতে বসতে পারেন, বারবিকিউ করা যায় এখানে। আর সামনেটা একদম খোলা জায়গা, দূরের পাহাড়গুলো সুন্দরভাবে উপভোগ করা যায়। আর সন্ধ্যার পর তো দূরের পাহাড়গুলিতে যখন আলো জ্বলে ওঠে, সেটা কিন্তু একটা অপরূপ দৃশ্য। এখন রাত 9:30 প্রায়। অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্প ফায়ার করার কথা ছিল, আনফর্চুনেটলি হলো না একটা কারণের জন্য। যাই হোক, এখন ডিনারটা করে নেবো তাড়াতাড়ি, কারণ কালকে সকালবেলা আবার বেরিয়ে পড়বো অন্য একটা ডেস্টিনেশনে। ডিনারে কি কি দিয়েছে আমি একটু দেখাচ্ছি। ডিনারে দিয়েছে রুটি, চিকেন আর আলু ভাজি। পাহাড়ে মোটামুটি ম্যাক্সিমাম হোমস্টেতে এটাই দিয়ে থাকে আর কি। হটপটে করে রুটি দিয়েছে, এটা একটা ভালো ব্যাপার, ঠান্ডা হওয়ার কোনো চান্স নেই। ভোর হতেই এক মনোমুগ্ধকর রূপ ধরা দিল চোখের ক্যানভাসে। সকাল সকাল হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি আশেপাশের মানে জায়গাটা একটু দেখার জন্য। ইচ্ছেগাঁও কিন্তু হেঁটে ঘোরার পক্ষে একদম আদর্শ। আশেপাশে প্রচুর সিনকোনা গাছ রয়েছে, যেমন সিনকোনা গাছ রয়েছে তেমন কিন্তু পাইন ফরেস্টও রয়েছে। দারুণ লাগবে, সকালবেলা ঘোরার একটা মজা আলাদা। রাস্তার দুপাশেই এরকম পাইন গাছের সারি, অসাধারণ, একদম নিস্তব্ধ, হালকা ঝিঝির আওয়াজ আর শান্ত শীতল একটা ব্যাপার। হাঁটতে বেরিয়ে মোটামুটি যেদিকে মন চায় সেদিকে চলে যাচ্ছি, মানে অসাধারণ। জঙ্গল এরিয়া তো, পাইন গাছের জঙ্গল যেমন আছে, সিনকোনা গাছ আছে, হেঁটে ঘোরার পক্ষে কিন্তু খুব ভালো। প্রচুর কিন্তু এখানে এরকম হোমস্টে রয়েছে। ইচ্ছেগাঁওয়ের নতুন একটি সকালে সবাইকে জানাই শুভ সকাল। ভোর হয়ে গেছে, একটু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আশপাশটা একটু হেঁটে দেখার জন্য। তারপরে এসেই গরম গরম চা আর ব্রেকফাস্ট রেডি হচ্ছে। ব্রেকফাস্টে ধোয়া ওঠা গরম গরম আলুর সবজি
আর পুরি, সাথে রয়েছে আচার। সুন্দর রোদ উঠেছে, রোদে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেবো। আর সামনে এরকম দৃশ্য দেখতে দেখতে পুরি সবজি। অ্যাকচুয়ালি আমার মনে হয় প্রথাগত এই পাহাড়ের যে কোনো জায়গায় এই হোমস্টেতে পুরি সবজিটা ব্রেকফাস্টের মধ্যে পড়ে। একটু অন্যরকম যদি কিছু মানে ট্রাই করে এনারা, ভালো হয়। মানে একই রকম সব জায়গায় একই, সকালে পুরি সবজি, দুপুরে এগ কারি, রাতের চিকেন। এই ব্যাপারটা যদি একটু অন্যরকমভাবে কিছু করা যায় তাহলে বোধহয় একটা ভ্যারাইটি আসে। ইচ্ছেগাঁওয়ের তাসি হোমস্টেতে একটি দিন থাকলাম। এই তাসি হোমস্টেটি কিন্তু লোকেশন ওয়াইজ বেশ ভালো জায়গায় রয়েছে। মানে এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যায় এবং এটি ইচ্ছেগাঁওয়ের অনেকটা ওপরের দিকে রয়েছে। আমার ওভারঅল বেশ ভালো লাগলো। তবে দু একটা কথা বলি, এখানে গিজার নেই বা ঘরে ইলেকট্রিক কেটলি নেই। এটা যেটা আমি বুঝলাম, সেটা আমি কথা বলে যেটা জানলাম, সেখানে যেহেতু ফরেস্ট এরিয়া, এখানে কিন্তু ইলেকট্রিকের ক্যাপাসিটি অতটা নেই বলেই এই জিনিসগুলো পারমিশন প্রশাসনিকভাবে দেওয়া হয়নি। তবে গরম জল যখন আপনারা চাইবেন এখান থেকে কিন্তু গরম জলের ব্যবস্থা করে দেয়। তাছাড়া খাওয়া দাওয়া বা এনাদের ব্যবহার ওভারঅল ঠিকঠাক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের চ্যানেল পং টোটো কোম্পানি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এখান থেকে চেক আউট করে বেরিয়ে পড়বো নতুন আরেকটি ডেস্টিনেশনে।